চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসাতে মরিয়া রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। চিহ্নিত দাগিদের নিয়োগে অংশ নিতে না দিলে তাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এটা তাদের মৌলিক অধিকারেও হস্তক্ষেপ হবে বলে সওয়াল করেছে রাজ্য ও কমিশন। এদিন কলকাতা হাইকোর্টে কমিশনের তরফে জানানো হয়, এখনো পর্যন্ত 2,60,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে মাত্র 188 জন চিহ্নিত দাগি আবেদন করেছেন। মোট চিহ্নিত দাগি 1801 জন। রাজ্যের তরফে এমন সওয়ালও করা হয়েছে যে সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না। এই মামলায় ফের কাল শুনানি। আইনজীবীরা বলছেন, আজ বিচারপতি সৌমেন সেন মূলত দুটি প্রশ্ন করেছেন। সেই দুটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তার প্রথম প্রশ্ন এই যে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে তাদের নিয়ে সওয়াল করার মতো জায়গায় আদৌ কি স্কুল সার্ভিস কমিশন আছে, বা এই চিহ্নিত অযোগ্যদের নিয়ে সওয়াল করার আদৌ কোনো আইনি অধিকার স্কুল সার্ভিস কমিশনের রয়েছে কিনা। প্রসঙ্গত আইনজীবীদের প্রশ্ন ছিল, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কেন তারা চিহ্নিত অযোগ্যদের পক্ষে দাঁড়াবে বা তাদের পক্ষে সওয়াল করবে, এবং চিহ্নিত অযোগ্যরা যাতে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেটা নিয়ে তারা প্রশ্ন করবে। এই প্রশ্ন ইতিমধ্যে আইনজীবীদের তরফে করা হয়েছিল। আইনজীবীরা একথা বলেছিলেন যে যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে এই চিহ্নিত অযোগ্যদের চাকরি বাতিল করা হলো, তাদের বেতন ফেরত দিতে হবে এবং একেবারে নির্দিষ্ট একটা দুর্নীতির কারণে এই চিহ্নিত অযোগ্য ও বাকিদের চাকরি বাতিল হয়েছে, সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিভাবে এই চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে, সেই প্রশ্ন আইনজীবীরা তুলেছিলেন। ফলে তার প্রেক্ষিতে আজকের প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিচারপতি সৌমেন সেন আরও প্রশ্ন করেছেন, এই চিহ্নিত অযোগ্যরা কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারলেন কি পারলেন না, তার দ্বারা স্কুল সার্ভিস কমিশন কিভাবে প্রভাবিত হবে। তার ব্যাখ্যা হিসেবে আইনজীবীরা বলছেন, স্কুল সার্ভিস কমিশনের কাজ হলো পরীক্ষা নেওয়া এবং যে শূন্য পদ তৈরি হবে তার পরীক্ষা নিয়ে নাম সুপারিশ করা। সেই সুপারিশের ভিত্তিতে নিয়োগ হবে। যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন, এটাই নিয়ম। ফলে অযোগ্য প্রার্থীরা যারা সুপ্রিম কোর্টের কাছে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের হয়ে কেন স্কুল সার্ভিস কমিশন সওয়াল করবে বা কমিশন কিভাবে প্রভাবিত হবে, সেই প্রশ্ন বিচারপতি তুলেছেন। গত দিনে সিঙ্গল বেঞ্চে সরকার ও স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়িয়েছিল। আজও সেই একইভাবে দেখা গেল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্যদের হয়ে সওয়াল করল। সরকারের তরফে যে সওয়াল আজ সুপ্রিম কোর্টের তরফে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না।